নবী রাসূলেরা কি নূরের তৈরি? আপনারা কিভাবে না বলতেছেন? আপনাদের তো হ্যাঁ বলা উচিত যে নবী রাসূলেরা নূরের তৈরি। এখানে বেয়াদব আসছে কথা বলতে, এভাবে আপনাদের তো চিল্লিয়ে ওঠা উচিত। নবী রাসূলগণ আমাদের মতো মানুষ। কি জন্য আমাদের মতো মানুষ? আমি শিরোইল কলোনির মানুষকে যদি হেদায়েত করতে চাই, ওই নোয়াখালীর মানুষকে নিয়ে এসে কাজ হবে? কাজ হবে না। আমেরিকার মানুষকে নিয়ে এসে কাজ হবে? কথা বলতে হবে। আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলবে, আপনি বাংলায় কথা বলবেন, দাওয়াত হবে? হবে না। শিরোইল কলোনির মানুষকে হেদায়েত করতে হলে শিরোইল কলোনির মধ্যে থেকে একটা মানুষকে বের করতে হবে, যাকে আমি দিন ধর্ম শিখিয়ে তারপরে পাঠাবো, সে তখন তাদের মধ্যে দাওয়াতি কাজ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হাকীমুন আলীম। তিনি মানুষকে হেদায়েত করবেন আর মানুষের মধ্যে পাঠাবেন ফেরেশতা। মানুষকে হেদায়েত করবেন আর পাঠাবেন এমন ব্যক্তি যার চাল চরিত্র মানুষের মতো নয়, তাহলে মানুষ শিখবে কি? কথা মনে হয় বুঝাতে পারি। যার চাল চরিত্র, যার স্বভাব মানুষের মতো, মানুষ তার কাছ থেকেই শিখতে পারবে। যে মানুষের মতো খায়, মানুষ তার কাছে শিখতে পারবে খেতে হয় কিভাবে। যে মানুষের মতো বিবাহ করে, মানুষ তার কাছে শিখতে পারবে যে বিবাহ করতে হয় কিভাবে। যে মানুষের মতো ব্যবসা করে, মানুষ শিখতে পারবে তার কাছে ব্যবসা করতে হয় কিভাবে। যে মানুষের মতো পেশাব পায়খানা করে, মানুষ তার কাছে শিখতে পারবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে। এই জন্য নবী পাঠাতে হবে মানুষের মতো। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আদমের সন্তান। আদম মাটির তৈরি, আদমের সন্তানেরাও মাটির তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষের মতো। এই জন্য নবী রাসূলের মৃত্যু হয়। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সব আগের নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের নবীও চলে গেছেন। তারা জীবিত আছেন কবরে, দুনিয়াতে নাই। বারজাখী জীবনে জীবিত আছেন, দুনিয়াতে জীবিত নাই। দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশন নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কোনো সাহাবী, না আবু বকর, না ওমর, না উসমান, না আলী, কোনো সাহাবী, না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতদিন আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর, প্রায় 12 বছর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরেই থেকেছেন যেই ঘরে আল্লাহ রাসূলের কবর হয়েছে, মাটি হয়েছে। কেননা আল্লাহ রাসূলের কবর মাটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই হয়েছে। তাহলে টানা 12 বছর ওখানে থেকেছেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটি দেওয়া হলো, তখন উনি আর ওখানে থাকেননি। তাহলে এতদিন উনি আল্লাহ রাসূলের কবরের পাশে থাকলেন, আল্লাহ রাসূলের যে ঘরে দাফন হয়েছে ওখানে থাকলেন। কেউ দেখাতে পারবে না যে একটা দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাথে কথা বলেছেন, আল্লাহ রাসূলের উসিলা দিয়ে কিছু চেয়েছেন, আল্লাহ রাসূলের কবরের দিকে সিজদা দিয়েছেন, আল্লাহ রাসূলের কবরের কাছে হাত পেতে কিছু চেয়েছেন, আল্লাহ রাসূলকে কিছু বলেছেন যে আপনি একটু আল্লাহকে বলেন এটা করে দেওয়ার জন্য। এরকম কোন নজির, কোন উদাহরণ পৃথিবীর ইতিহাসের কেউ দিয়ে দিতে পারবে না। জাল, জয়ীফ, মিথ্যা, ভণ্ড কোনো উদাহরণ নাই। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেন কার কাছে? সিজদা করতেন কার কাছে? আল্লাহর কাছে। তার মানে আল্লাহ রাসূল যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, তার সাথে কোনো যোগাযোগ আর নাই।